চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পদসংখ্যা রয়েছে 35টি এবং যেখান থেকে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশেই কিন্তু আবেদন করা যাবে। আবেদন করার যে সময় রয়েছে, সময় শুরু এবং শেষ তারিখ হচ্ছে, আবেদন করার সময় শুরু হয়েছে 16/5/2024 সকাল 10টা হইতে 14/6/2024 বিকাল 5 পর্যন্ত আবেদন করার সময় থাকবে। এর ভিতরে যারা আবেদন করতে যাচ্ছেন শুধুমাত্র নীলফামারী এর অন্তর্ভুক্ত প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে 3টি পদ রয়েছে। প্রথম পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে গ্রেড হচ্ছে 20তম এবং এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অর্থাৎ এসএসসি পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে পদসংখ্যা রয়েছে 20টি এবং এখানে বেতন স্কেল রয়েছে গ্রেড 20তম এবং বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। দ্বিতীয় পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা রয়েছে এখানে 13টি এবং বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20তম এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তৃতীয় যে ক্রমিক রয়েছে, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা রয়েছে এখানে 2টি এবং বেতন স্কেল রয়েছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত এবং গ্রেড স্কেল রয়েছে 20তম। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অর্থাৎ 8ম শ্রেণী পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এরপর এখানে কিছু শর্তাবলী রয়েছে, শর্তাবলীগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে। একজন প্রার্থীর একটির বেশি পদে আবেদন করতে পারবে না, অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে। 3 নম্বর যে শর্তাবলী রয়েছে, এই কার্যালয়ের 6 ফেব্রুয়ারি 2023 তারিখের স্মারক নং রয়েছে, স্মারক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক উল্লেখিত পদসমূহের যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 4, নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলার ওয়েবসাইট www.nilphamary.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী ও নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। 5, নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। কিভাবে আবেদন করবেন? তো আবেদন করার জন্য এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক রয়েছে dcnil.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনার যাবতীয় ইনফরমেশন দিতে হবে। আপনার নাম বাংলায় দিতে হবে, ইংরেজি দিতে হবে, পিতামাতার নাম বাংলা ইংরেজিতে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, রিলিজিয়ন দিতে হবে। যাবতীয় যে ইনফরমেশনগুলো চাইবে, আপনার এনআইডি কার্ডের নাম্বার চাইবে। এরপর হচ্ছে আপনি আপনার যে নাম্বার দিবেন, সচল একটা নাম্বার দিবেন যাতে করে পরবর্তীতে আপনার কাছে এসএমএস আসে। তো নাম্বার দিবেন, নাম্বার দেওয়া হয়ে গেলে সাবমিট করবেন। সাবমিট করার পরবর্তী ধাপে কিন্তু আপনাকে আপনার ছবি দিতে হবে। ছবিটা থাকতে হবে 300x300 পিক্সেলের আপনার ছবি থাকতে হবে এবং আপনার একটা সিগনেচার দিতে হবে, যেটা হচ্ছে 300x80 পিক্সেলের কিন্তু থাকতে হবে। তো এগুলো আপনি স্ক্যান করবেন অথবা ক্যাম স্ক্যানের মাধ্যমে আপনি আপনার এই ছবিগুলা ক্যাম স্ক্যান করবেন। করার পরে এগুলাকে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে এরপর অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। গ, প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। ও, এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। আপনারা যখন এখানে আবেদন সাবমিট করবেন, আবেদন সাবমিট করার 72 ঘন্টার ভিতরেই কিন্তু আপনাকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। এসএমএসের মাধ্যমে কীভাবে ফি জমা দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আপনি যখন আবেদনটা সাবমিট করবেন একটা ইউজার আইডি কিন্তু আপনি পাবেন এবং ওই ইউজার আইডিটা দিয়ে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে একটা টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করে। তো আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনি এখানে 3টা পদ রয়েছে, প্রত্যেকটা পদের জন্যই কিন্তু 100 টাকা ফি রয়েছে এবং সার্ভিস চার্জ রয়েছে 12 টাকা, টোটাল 112 টাকা প্লাস আপনি আপনার টেলিটক সিমের মধ্যে রিচার্জ করে রেখে দিবেন এবং রিচার্জ করার পর আপনি এসএমএস বক্সে যাবেন, যেখানে আপনি লিখবেন, বড় হাতে লিখবেন ক্যাপিটাল লেটারে DCNIL, একটা স্পেস দিবেন। এরপর আপনার যে ইউজার আইডিটা রয়েছে ইউজার আইডি দিবেন, এরপর 16222 নাম্বারে আপনি এটাকে সেন্ড করবেন। তাহলে আপনাকে একটা রিপ্লাই মেসেজ দিবে, রিপ্লাই মেসেজের মধ্যে আপনার একটা পিন দেওয়া হবে, সেই পিনটা সহকারে আপনাকে দ্বিতীয় একটা মেসেজ দিতে হবে। আপনাকে কিন্তু
প্রথম এসএমএস এর পর একটা পিন দিবে, ওই পিনটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে দ্বিতীয় আরেকটা এসএমএস করে। দ্বিতীয় এসএমএসটা করার জন্য আপনি আবারও মেসেজে যাবেন, DCNIL স্পেস দিবেন, এরপর আপনার ইউজার আইডি দিবেন। দ্বিতীয় এসএমএস এর মধ্যে ইউজার আইডি দিতে হবে না, আপনি যখন DCNIL এটা লিখে স্পেস দিবেন, এরপর ইয়েস লিখবেন, ইয়েস লেখার পর আপনার পিন দিবেন। আপনি আগের মেসেজে প্রথম মেসেজে যে পিনটা পাইছেন সেই পিনটা আপনাকে দিতে হবে। পিন দেওয়া হয়ে গেলে 16222 নাম্বারে আপনি আবারও সেন্ড করবেন, তাহলে আপনাকে রিপ্লাই মেসেজে জানানো হবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DCNIL অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট নেম, এরপর আপনার ফার্স্ট নেম ওইখানে থাকবে, ইউজার আইডি থাকবে, দেন আপনাকে একটা পাসওয়ার্ডও দেওয়া হবে, যে পাসওয়ার্ডের মাধ্যমে এবং ইউজার আইডির মাধ্যমে পরবর্তীতে আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। আপনি এসএমএস পাবেন, যে নাম্বারটি আপনি ওইখানে ব্যবহার করবেন ফর্মের মধ্যে, সেই নাম্বারে আপনি এসএমএস পাবেন কখন পরীক্ষা এবং কখন আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। তো সেই অনুযায়ী আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রবেশপত্রটি আপনার লগ ইন পেজে গিয়ে আপনি লগ ইন করবেন, এরপর হচ্ছে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করবেন। তো এই যে সার্কুলারটি রয়েছে, সার্কুলারের মধ্যে বিস্তারিত আরও কিছু এখানে ইনফরমেশন রয়েছে, আপনারা এগুলো এখান থেকে পড়ে নেবেন। আপনাদের জন্য এই সার্কুলার লিঙ্কটা আমাদের আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে দেখে ডাউনলোড করে এরপর হচ্ছে পড়ে নেবেন বিস্তারিতভাবেই।